স্ক্রিনে এখন যে নিউজটা দেখতে পাচ্ছেন, এই দুজন ব্যক্তিকে আমরা সবসময় আমাদের আইডল মানতাম। আমি জান্নাতকে সবসময় দেখাইতাম, জান্নাত আমাকে সবসময় দেখো এই হচ্ছে বন্ডিং। একটা বাচ্চা আছে, তারপর জেহের ভাইয়া যে হচ্ছে অ্যাক্টর, তিনি হচ্ছে অন্য নায়িকাদের সাথে অ্যাক্টিং করে। আমি দেখাইতাম ওটাকে, বিশেষ করে যে এরকম তাদের ভালোবাসার আসলে কত স্ট্রং। সো আজকে এই নিউজটা দেখার জন্য আমরা মোটে প্রস্তুত ছিলাম না আসলে। মানে মানুষের আসলে মিডিয়াটাকে আমরা যে বিশ্বাস করব, কিভাবে করব? মানে আমরা উপরে ভালো দেখি, কিন্তু ভিতরে তো কত কিছু ঘটা যায়। এটাই হচ্ছে মানে মেন থিং। অনেকেই চিন্তা করেন যে না, মিডিয়ার মানুষ ভালো আছে, ভালো দেখাচ্ছে, ভালো খাচ্ছে, তার মানেই ভালো, তাদের জীবনটা অনেক সুন্দর। অনেকেই চান আমাদের মতো হতে, বা অন্যান্য যারা মিডিয়াতে আছে তাদের মতো হতে, তাদের মতো লাইফ লিড করতে। কিন্তু সত্যি বলতে দুঃখ ছাড়া জীবন ইম্পসিবল। যে লাইফে দুঃখ নাই সেটা লাইফ না। সো সুখ দুঃখ মিলে জীবন। যারা চাচ্ছেন আমাদের মতো বা আপনাদের আইডলের মতো হতে, এটা কিন্তু সত্য না। সবারই সুখ দুঃখ থাকে। এই যে আজকে এই আপুটি চলে গেলেন ওনার বাচ্চাকে রেখে, তিনি কিন্তু চাইলে, হয়তোবা তার পরিস্থিতি অনেকটা খারাপ, তিনি কিন্তু চাইলে যদি একটু চিন্তা করতেন, বাচ্চার জন্য মানুষ থাকে, বেঁচে থাকে। দেখা যায় অনেক মানুষ স্বামীকে রেখে শুধুমাত্র বাচ্চাদের জন্য থাকে, হ্যাঁ, জীবন আর বিয়ে করে না। তো এটা হচ্ছে বিষয়। যাই হোক, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক, এটাই দোয়া। আর অবশ্যই যারা ডিপ্রেসড আছেন, মা বোন যারা আছেন, অবশ্যই আপনারা এই জিনিসগুলো চিন্তা করবেন। কোনো কিছু করার আগে, ভাবার আগে, সব জিনিস ভাবার আগে অ্যাটলিস্ট বাচ্চার দিকে তাকাবেন। আপনি না হয় নিজের জন্য না, আপনার বাচ্চার জন্য বেঁচে থাকেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। সো এই নিউজটা আমাকে অনেক বেশি হার্ট করছে। আসলে আমি কখনোই ভাবতে পারি নাই এরকম কিছু একটা হবে। সো কিছু বলার নেই।